বনগাঁ ও গাইঘাটা সহ বিস্তীর্ণ এলাকার মানুষের কাছে বহুদিন ধরেই জল যন্ত্রণার আরেক নাম হয়ে উঠেছিল ইছামতি নদী ও টিপির বাঁধ। বর্ষা এলেই জলাবদ্ধতা, চাষের ক্ষতি এবং নিত্যদিনের দুর্ভোগে অতিষ্ঠ হয়ে পড়তেন বাসিন্দারা। অবশেষে সেই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্য নিয়ে শুরু হলো ইছামতি নদী সংস্কার প্রকল্প। কালাঞ্চি ব্রিজ থেকে তেঁতুলিয়া ব্রিজ পর্যন্ত দীর্ঘ অংশ জুড়ে এই সংস্কারের কাজ করা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। আশা করা হচ্ছে নদীর গভীরতা ও প্রবাহ বাড়লে বিস্তীর্ণ এলাকার জল নিষ্কাশন সহজ হবে এবং বহু মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। এই উপলক্ষে গাইঘাটা ও স্বরূপনগরের সংযোগস্থল মিলন গোপালপুর ঘাটে আয়োজিত হয় এক প্রশাসনিক কর্মসূচি। উত্তর ২৪ পরগনা জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামী নিজে মেশিন চালিয়ে নদী সংস্কারের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর সহ অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তারা। স্থানীয় বাসিন্দাদের আশা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বহু বছরের জল সমস্যার অবসান ঘটবে এবং স্বাভাবিক জীবনে ফিরবে গোটা। কেন্দ্রীয় সরকার কবে নদী সংস্কার করেছে আমি সভাধিপতি জানি না, এখানকার যারা জনপ্রতিনিধি স্থানীয় তারা জানে না এবং আমার জেলা শাসকও জানে না। একবার দেখলাম যে কি কবে একটা ফিতে কেটেছিলেন, তো এই ফিতে কাটা আর নদী সংস্কারের কাজ দুটো আলাদা। আজকে দেখলেন যে নদী কিভাবে খনন করতে হয়, সেটা একটু আগেই দেখলেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় এই ফেজে কালাঞ্চি থেকে ঘোলা 8.5 কিলোমিটার রাস্তা, 8.5 কিলোমিটার নদী পথ, এখান থেকে পলি উত্তোলন করা হবে। টোটালি এখান থেকে তেঁতুলিয়া ব্রিজ পর্যন্ত 43 কিলোমিটার নদী পথের রাস্তা সংস্কার হবে, যেখানে 11 কোটি সিএফটি মাটি এখান থেকে লিফটিং হবে। সেই মাটি নদীর বাঁধে যেগুলো দরকার সেগুলো যাবে, বাকিটা যে সমস্ত এজেন্সি বরাত পেয়েছেন তারা বাজারে বিক্রি করবেন। জাতীয় সড়ক, রাজ্য সড়ক বা যেগুলো আইনসঙ্গত ইটভাটা তাদের কাছে বিক্রি করতে পারে, সেটা তাদের বিষয়। আমরা এই কাজ শুরু করেছি, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাস্তবসম্মত একটা পরিকল্পনা, যাতে করে এই ফ্ল্যাট ফাউন্ড এরিয়া বনগাঁ, গাইঘাটা, স্বরূপনগর, পাটলি, বাদুরিয়া এই এলাকার লক্ষ লক্ষ মানুষের জীবনের সুবিধে হবে, তাদের অর্থনীতি, ফসল আবাদ যেটা নষ্ট হয়ে যেত সেটা আর হবে না এবং বন্যার সময় যে রোগের প্রকোপ বাড়ে সেটাও থাকবে না।